ডলারের আধিপত্য ভাঙতে চীন, রাশিয়া সহ মার্কিন বলয়বিরোধী দেশগুলো নানা উদ্যোগ নিচ্ছে। সম্প্রতি সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশন (SCO) সম্মেলনে আন্তর্জাতিক উন্নয়নমূলক ব্যাংক প্রতিষ্ঠার ঘোষণা দেয় চীন। বিশ্লেষকদের মতে, এই উন্নয়ন ব্যাংক গঠন হলে বিশ্বব্যাংক ও IMF এর মতো পশ্চিমা নিয়ন্ত্রিত ঋণদাতা প্রতিষ্ঠানের আধিপত্য কমে যেতে পারে। এর সুবিধা পাবে রাশিয়া, ইরান সহ অন্তত 10টি ইউরেশিয়ান দেশ। চীন ইতোমধ্যে 40টিরও বেশি দেশের সঙ্গে মুদ্রা বিনিময় চুক্তি করেছে। 2023 সালে আর্জেন্টিনা IMF এর ঋণ পরিশোধে চীনের মুদ্রা ইউয়ান ব্যবহার করেছে। রাশিয়ার বর্তমানে ইউয়ান মার্কিন ডলারকে ছাড়িয়ে সবচেয়ে বেশি ব্যবহৃত বৈদেশিক মুদ্রা হয়ে উঠেছে। এমন পরিস্থিতিতে ডলারের আধিপত্য কমাতে SCO ব্যাংকের প্রতি অনেক সদস্য দেশের আকর্ষণ বাড়ছে। SCO ব্যাংক যদি রাজনৈতিক শর্ত কম রেখে দ্রুত ঋণ অনুমোদন দিতে পারে এবং ডলারের বাইরে অন্যান্য মুদ্রায় ঋণ প্রদান করে, তাহলে মার্কিন বলয় বিরোধী দেশগুলোর জন্য IMF ও বিশ্বব্যাংকের আকর্ষণীয় বিকল্প হয়ে উঠতে পারে বহুজাতিক সংস্থাটি। মায়াশিকা রহমান, স্টার নিউজ।